হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে গিয়ে গোসাগু এবং লসাগু। অনেক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখান থেকে অনেকগুলা ডাউট থাকে বাচ্চাদের, কিন্তু কোনো জায়গায় ক্লিয়ার হয় না। কিন্তু আমি এই চ্যাপ্টারের মধ্যে এমন এমন জিনিস করাবো যেটা এক্সাম ওরিয়েন্টেড থাকবে, এক্সাম রিলেটেড থাকবে এবং পুরো একদম কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো প্রত্যেকটা ভিডিও সিরিয়াল ওয়াইজ দেখবে। আমি আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে 1 2 3 4 এই হিসাবে দেখবে, কারণ আমি এই হিসাবেই এগিয়ে যাচ্ছি। যেটা পিছনে বলে দিয়েছি একবার, ওইটাকে আর বেশি না বলে আমি এগিয়ে যাব, ঠিক আছে? তো বুঝতে অসুবিধা হলে আগের ভিডিওগুলো রেফার করবে অবশ্যই, ঠিক আছে? তো শুরু করা যাক ভিডিওটা। গোসাগু এবং লসাগু, ইংলিশে বলে এইচসিএফ এবং এলসিএম, হাইয়েস্ট কমন ফ্যাক্টর অ্যান্ড লিস্ট কমন মাল্টিপল। গসাগু হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গরিষ্ঠ হচ্ছে গিয়ে বড়, সাধারণ হচ্ছে গিয়ে কমন, গুণনীয়ক হচ্ছে গিয়ে উৎপাদক। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সবচেয়ে প্রথম আমরা একটা এক্সাম্পল নিয়েই দেখব। 15 and 24, এটার যদি কেউ বলে যে এইচসিএফটা কীভাবে বের করবে বা গসাগুটা কীরকম বের করবে, তখন দেখো ব্যাপারটা হচ্ছে কি, সবচেয়ে প্রথম কথা হচ্ছে কি একটা একটা আমরা ওয়ার্ড নিয়ে, একটা একটা শব্দ নিয়ে আমরা আলোচনা করব। তাইলে মনে থাকবে সারা জীবন, কোনোদিনও ভুলবে না। দেখো 15 এবং 24, 15-এর কি হয়েছে, সবচেয়ে প্রথম উৎপাদকগুলা লিখো। 15-এর উৎপাদক কি কি এটা লেখো, উৎপাদকগুলা। মানে উৎপাদক হচ্ছে গিয়ে ফ্যাক্টর, ইংলিশে বলে, যেটা হচ্ছে কি 15কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 1, 2 দিয়ে যাবে না, 3, 4, 9, 5, 6, 7, 8, 9, 10, আর সে নিজে 15। তো এক এবং ওই সে নিজে, এই এই দুটো তো উৎপাদক সবটি সংখ্যার ক্ষেত্রেই থাকবে, প্রায় এমনকি প্রাইম নাম্বারের ক্ষেত্রে থাকবে, মৌলিক সংখ্যার ক্ষেত্রে থাকবে, এটা আমরা আগে বলেছিলাম, ঠিক আছে? এখন দেখো, এটা তো ছোট সংখ্যা দেখে এরকম বেরিয়ে গেছে, কিন্তু মনে করো আরো বড় সংখ্যা 360, 720, তো এগুলাকে তুমি কিভাবে বের করবে সেটা আমি 24 দিয়ে দেখিয়ে দিচ্ছি। 2 দিয়ে 12 এরকম করবে, ঠিক আছে? 2 দিয়ে 6, 2 দিয়ে 3, 3 যেখানে গিয়ে আর যাবে না সেটাকে অফ করে দাও, ঠিক আছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, মানে 2, 3, 6, 4 দিয়েও যাবে, 2, 2 টু যার 4, 2 কিউব 8, 2 ইন্টু 3 6, সবটা কম্বিনেশন নিয়ে আমাদের দেখতে হবে। 3 টু যার 6 টু যার 3 টু যার 6 টু যার 12 আর 24, ঠিক আছে? এখন আমাদের কি করতে লাগবে, উৎপাদকগুলো বেরিয়ে গেছে, তো গুণনীয়ক, মানে এটা আমরা গুণনীয়ক বের করলাম যে 15-এর গুণনীয়ক কি কি, 24-এর গুণনীয়ক কি কি। এখন সাধারণ খুঁজতে হবে, এদের মধ্যে সাধারণ কি, 1 তো সবসময় থাকে, 1 সাধারণ, 3 হ্যাঁ আছে, ঠিক আছে? আর কি আছে দেখো তো, 3 আছে, 4 হচ্ছে না, 5 হচ্ছে না, আর কিছুই নয়। 3 এখানের মধ্যে গিয়ে 1 আর 3 এই দুটোর মধ্যে কমন গুণনীয়ক। কিন্তু এর মধ্যেও তুমি সাধারণ থেকে দেখো গরিষ্ঠ, মানে বড়টা দেখো 3। এখানে দেখো এলসিএম এর ক্ষেত্রে লিস্ট ছোটটা, আর গোসাগুর ক্ষেত্রে বড়টা কেন করা হয়েছে, কারণ গুণনীয়ক হচ্ছে, একটা হচ্ছে গুণনীয়ক আর একটা হচ্ছে মাল্টিপল, গুণিতক। তাইলে গুণনীয়ক মানে হচ্ছে গিয়ে ওই সংখ্যার নিচে থাকবে বা ওই সংখ্যা পর্যন্ত হবে সমান, বুঝবে ব্যাপারটা? তো কোনোদিন ভুলবে না। তো এর জন্য এটার বড় নিচ্ছে, কারণ এটা সবচেয়ে ছোট, তো 1 হবেই। সাধারণ গুণনীয়ক যে কোনো যতটা ইচ্ছে সংখ্যা হোক, 1 তো হবেই সবচেয়ে ছোট। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো 1 হবেই, সবাই জানে। সবচেয়ে বড়টা লাগে আমার, এর জন্য আমরা গরিষ্ঠ বলছি, যেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? আর এলসিএম এর ক্ষেত্রে লোয়েস্ট লিস্ট কমন মাল্টিপল, মানে সবচেয়ে ছোটটা, কারণ মাল্টিপল হচ্ছে গুণিতক, মানে 15 বা 30 হচ্ছে কি এর উপর থেকে শুরু হবে, 15, 30 এরকম, ওর মানে কোন কোন সংখ্যাকে ওইটা দিয়ে ভাগ যায়। আমরা যখন গোসাগু বের করব বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব, এইচসিএফ বের করব, মানে হচ্ছে গিয়ে ওই সংখ্যাটাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে ওই সংখ্যা থেকে হামেশাই ও
ছোট হবে আর নাহলে ওটার সমান হবে। কিন্তু লিস্ট কমন মাল্টিপল যখন মাল্টিপলের কথা যখন আমরা বলছি মানে গুণিতকের কথা বলছি, তখন মানে ওই সংখ্যা দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ যায়, মানে ওই সংখ্যা থেকে অবশ্যই বড় হবে এবং ওইটার মাল্টিপল মানে ওইটার নামতা চলে যাবে, ঠিক আছে, টেবিল যেরকম আমরা পড়ি। তার মানে ওই সংখ্যা থেকে ওই সংখ্যার সমান বা ওই সংখ্যা থেকে হামেশাই বড় হবে, হবেই হবে। তো সবচেয়ে বড়টা আমাদের নেওয়া পসিবল না, যেটা হবে ইনফিনিটি, শেষ হবে না কোনো সময়, অনেক বড় হতে পারে। তুমি অনেক বড় বলো, আমি এর থেকে আরো অনেক বড় বলে দেবো। তুমি এ বলে দাও যে এটা হচ্ছে কি সবচেয়ে বড় 15 এর গুণিতক, আমি a+15 বলে দেবো। তুমি a+15 বলবে, আমি a+30 বলে দেবো। ঠিক আছে, তো এটার কোনো লিমিট নাই, ইনফিনিটি হয়ে যাবে। তো এই দুইটার আনসার কিন্তু সার্টেইন। যদি কেউ লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে গরিষ্ঠর জায়গাতে, তাহলে 1 হবে, এটা সার্টেইন, সবের ক্ষেত্রেই সেম। আবার যদি কেউ লিস্ট কমন মাল্টিপল লঘিষ্ঠ না বলে ওইখানে গরিষ্ঠ বলে দেয়, তাহলে ইনফিনিটি হবে। এটা ইনফিনিটির সিম্বল জানো তোমরা, এটা। তো এটা সার্টেইন, সবগুলোর আনসারই সেম ইনফিনিটি হবে। তো এই দুটো প্রশ্ন জিজ্ঞেস কম করবে। ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা আমরা বের করে এখন শিখলাম। এটা হচ্ছে উৎপাদক নিয়মে। 12 এবং 30-র একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, চলো দেখি। একটু ডার্ক কালারটা নিলাম। 12-এর গুণনীয়ক কি কি আছে দেখো। 1 তো থাকবেই, 2, 3, 4, 6, 12। যখন দেখবে ওই সংখ্যার অর্ধেক এসে গেছে, তাহলে বুঝবে এর নেক্সটটা কি হবে, এটার ডাবলটাই হবে, ম্যাক্সিমাম অফ দ্য কেস। এর মাঝখানে আর কিছু হয় না। ঠিক আছে, 12 এবং 30-র দেখো, 1, 2, 3, 4 হবে না, 5, 6, 7 হবে না, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো অর্ধেক চলে আসে না, এরপর আর কিছু যাবে না, ডাইরেক্ট 30 লিখে নাও। ঠিক আছে, এখন দেখো কি কি, এখন কি দেখি আমরা গণিত গুণনীয়কের পর আমরা দেখব কমন সাধারণ। 1 তো হবেই, 2 আছে, 3 আছে, 4 এখানে নাই, 5, 6 আছে, 12 নাই এখানে, তাহলে 6। গরিষ্ঠ কোনটা, 6, তাহলে HCF হচ্ছে গিয়ে কি 6 গসাগু। আর এখানে গসাগু হচ্ছে গিয়ে, গসাগু আর HCF একই জিনিস, ঠিক আছে, এখানে গসাগু হচ্ছে 3। চলো আমরা একটু এগিয়ে যাই, একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, চ্যাপ্টারের ভিতরে ঢুকি। দেখো 30, 70 এবং 385 এই তিনটা সংখ্যার গসাগু বের করতে হবে। আমরা গসাগু বের করার বিভিন্ন পদ্ধতি আছে। একটা হচ্ছে কি মৌলিক পদ্ধতি, এক উৎপাদক, মৌলিক উৎপাদক, একটা হচ্ছে ভাগ পদ্ধতি, আর একটা হচ্ছে সিম্পল ইয়া ফির স্টেয়ার মেথড, যাকে সিঁড়ি মেথডও বলা হয়। ঠিক আছে, এখন দেখো মৌলিক উৎপাদক যেটা আমরা একটু আগে করলাম, মৌলিক সংখ্যা নিয়েছে না উৎপাদক বের করতে গেলে। ঠিক আছে, তো মৌলিক উৎপাদক মানে যেমন এটা মৌলিক উৎপাদক নিয়ে বের করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 30-র কি হবে, 1, 2, 3, তোমরা অবশ্যই আমার আগে একবার করে নেবে, তারপর মিলাবে, ভালো হবে। 5, 6, 10, 15, 30, 70 হচ্ছে গিয়ে 1, 2, 3, না 3 না, 4, 5, 5, 6, 7, 10, 20, 35, 70, 385, 1, 2, 3, 3 হবে না, এটা 5, 3 দিয়ে কেন হবে না জানো তো, কারণ এই তিনটার প্লাস করলে 3 দিয়ে যায় না 16-কে, তাই 3 দিয়ে হবে না। 7 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে হয়ে যাবে না, মানে 9 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, কারণ বেজোড় সংখ্যা আছে। তাহলে দেখো বন্ধুরা, এখানে আরেকটা বুদ্ধি করা যায়, যেমন কমন তো হতেই হবে, তাহলে এখানে
কি আছে 7 এর পর, 7 পর্যন্ত ঠিক আছে, 7 এর পর কি কমন আছে 10 35, তো 10 দিয়ে এটাকে যায়, যায় না, 35 দিয়ে এটাকে যায়, হ্যাঁ 35 দিয়ে এটাকে যাবে, 35 এবং 35, হ্যাঁ 70 দিয়ে এটাকে যাবে না, ঠিক আছে, আর যাবে 385, আর মাঝখানে অনেক থাকতে পারে কিন্তু আমাদের বড়টা এটাই আসছে, কিন্তু এখানে তো নাই, মানে হবে না, মানে 10ও হবে না, 5 দেখা যাচ্ছে সবটার মধ্যে হচ্ছে, তার মানে 5 হচ্ছে কি এটার এইচসিএফ হতে পারে, ঠিক আছে। আর তো কিছু দেখছি না, তোমরা তবুও একবার করে নেবে এটা, ঠিক আছে। এখন দেখো আমরা, আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে, একদম ইজি জিনিস। এখন দেখো আমরা নেক্সট দেখবো এইচসিএফ কি, লিখে নিই একবার 5। নেক্সট দেখো মৌলিক উৎপাদক হয়ে গেছে, ভাগ পদ্ধতিতে দেখবো, যেমন 84210, হ্যাঁ ভাগ পদ্ধতি এটা দেখবো 102187, যেখানে দেখি আমাদের চট করে মাথার মধ্যে ওই নামতাগুলো আসছে না, মানে উৎপাদকগুলো আসছে না, ওইগুলোকে আমরা ভাগ পদ্ধতি করতে পারি বড় বড় সংখ্যা হলে, যেমন 10321044, এরকম সংখ্যা থাকলে আমরা কি করব, ভাগ পদ্ধতিতে করব। 102187 দেখবে কিভাবে করি, 1 অবশ্যই বড়টাকে মিলিয়ে দেবে রে, ঠিক আছে, ছোটটা দিয়ে ভাগ করবে, সরি আমি একদম ভাগ দিয়ে দিয়েছি, চলো 10285, তারপর এখানে কি লিখবে জানো, এখানে হবে গিয়ে 85 কে, সরি হ্যাঁ এইখানে না, এটা এইখানে হবে, এই 102টা এখানে আসবে, 85 দিয়ে দেবে, এখন 85 1 85, কত রইল 17, এখন আবার এটাকে নিয়ে আসবে এখানে, 17 5 85, যেটা দিয়ে পুরো কমপ্লিটলি ভাগ চলে যাবে, যেটা দিয়ে ওইটা হচ্ছে কি আমাদের এইচসিএফ, মানে এখানে এইচসিএফ কত 17, ঠিক আছে। আর স্টেয়ার মেথড বা সিম্পল মেথড যেটা, এই যে এটা হয়ে গেছে, এখন এটা যেটা, এটা আমরা এখন সিঁড়ি কিভাবে বানাতে হয় এটা দেখে নেবো। এটা দেখে দেখো, একটা কথা বলি, উৎপাদকের যেটা, এটা একদম লিস্ট ইউজড, সবচেয়ে বেশি ইউজড এটা, আর এটা বড় বড় সংখ্যা হলে ইউজ করতে লাগে, অনেক ইম্পর্টেন্ট, তো এই দুইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন 84 210 294, এই মেথডটা কিভাবে ইউজ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে প্রথমে এটা মৌলিক দিয়ে শুরু করবে, একদম ছোট দিয়ে শুরু করবে, এবং এইচসিএফ এর ক্ষেত্রে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাকে যেতে হবে, ঠিক আছে। এলসিএম এর ক্ষেত্রে এই জায়গাটা একটু ডিফারেন্স আছে, আমি বলে দেবো। সবচেয়ে প্রথম 2 দিয়ে দাও, ছোট মৌলিক সংখ্যা 42, জাস্ট অর্ধেক করো, ঠিক আছে, 10517। এখন দেখো 3 দিয়ে যাবে কি, হ্যাঁ 3 দিয়ে যাবে, 35 3 4 12 227 327, এখন দেখাই যাচ্ছে 7 ছাড়া যাবে না, 14 7 35 7 7 14, আর কি যাবে, তিনোটাকে 1 দিয়ে যাবে, কোনো মানে নেই। তাহলে এই তিনটার শুধু সাম হচ্ছে গিয়ে আমাদের কি, এই তিনটার সাম হচ্ছে গিয়ে আমাদের এইচসিএফ। তাহলে এইচসিএফ ইকুয়াল টু, আমি শর্টে লেখার জন্য এইচসিএফ লিখছি, তোমরা গোসাগুই বুঝবে, ঠিক আছে। এটাকে এইচসিএফ ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 7, 42 হচ্ছে গিয়ে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে ওদের মধ্যে সবচেয়ে বড় কমন উৎপাদক হচ্ছে গিয়ে, সবচেয়ে বড় সাধারণ উৎপাদক, কমন উৎপাদক হচ্ছে গিয়ে 42, এর চেয়ে বড় উৎপাদক ওদের থাকতে পারে, কিন্তু তিনোটার মধ্যে কমন থাকবে না, এটা শিওর। এখন আমরা কি করব, নেক্সট আমরা স্লাইডে চলে যাব। দেখো এখন আমরা এলসিএম নিয়ে একটু আলোচনা করব। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক বলতে কি বোঝাচ্ছে আমি বললাম আগেই, গুণিতক বলতে কি বোঝাচ্ছে, যে ওই সংখ্যা দিয়ে কোন কোন সংখ্যাকে যায়, মানে 5 এর গুণিতক কি হতে পারে, 5 10 15 20 25 এরকম, মানে ওর নামতা সোজাসুজি হিসাব। 15 এর কি 15 30 45 60 ডট ডট ডট। তাইলে এর মধ্যে কি লাগে, সাধারণ লাগে, সাধারণ লাগে, তাহলে সাধারণ কি 15 সবচেয়ে ছোট, আর লঘিষ্ঠ লাগে মানে সবচেয়ে ছোটটাই লাগে,
কারণ কি এরপরেরটা ওইটার মাল্টিপল চলবে না, 30 পাওয়া যাবে আবার কোনো এক জায়গাতে, তারপর 45 পাওয়া যাবে, তারপর সব বড়টার মাল্টিপলে পাওয়া যাবে। তাহলে এই জন্য লঘিষ্ঠ বলছে, কারণ সবচেয়ে বড় তো ইনফিনিটি হবে, ঠিক আছে, দুটোটাতেই। তো লঘিষ্ঠ মানে এলসিএম হচ্ছে কি এখান থেকে দেখা যাচ্ছে কত, 15। এখন দেখো তোমরা বলবে বাকিগুলা, বাকি যে পদ্ধতিগুলো দেখবো, দেখার পর তোমরা অবশ্যই মনের মধ্যে প্রশ্ন আসবে যে এটা কেন করব, এই নামতা মেথডটা তো আমরা কোনোদিন শুনিনি, কেন করব। কিন্তু একটা জিনিস বলি, যখন খুব বেশি প্র্যাকটিস হয়ে যাবে, তখন যখন আমি তোমাকে বলি 5 আর 10-এর এলসিএম কত, লসাগু কত, তোমরা চট করে বলে দাও 10, অ্যাকচুয়ালি তোমার মাথার ব্যাকগ্রাউন্ডে, অ্যাকচুয়ালি তোমার সাবকনশিয়াস মাইন্ড যে বলি আমরা, যেটা সাবকনশিয়াসলি চলতে থাকে, ওইখানে অটোমেটিক্যালি আমরা এই মেথডটাই ফলো করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যেটা আমরা ফলো করছি। যেমন 45 আর 30-র এলসিএম বা লসাগু কি বলতে বাকি দুইগুলা মেথড ইউজ করব না। আমরা যখন সাবকনশিয়াসলি বলে দিই 30 এবং 45-এর এলসিএম হচ্ছে কি 90, আমরা কি করি 45-এর ডাবল 90 দেখি দুটোটার মধ্যে আছে, মানে এটা হয়ে গেছে, 45 তো হচ্ছে না। তখন সাবকনশিয়াসলি আমরা কিন্তু এটা কি করি, সাবকনশিয়াসলি আমরা এই মেথডই ইউজ করে থাকি। এখন দেখো 30 এবং 385, এটারও দেখতে পারো কি হচ্ছে। আমরা একটু কালার চেঞ্জ করে নাই, তাহলে দেখা যাবে 30-র কি কি আছে, 30, 60, 90, 120 এরকম যাচ্ছে। 385-এর কি 385, 85-এর ডাবল কত 170, 600, 770, আরো 385 প্লাস করো 3, 1155। তাইলে দেখা যাচ্ছে বড় সংখ্যা হলে এই মেথডটা একটু ফিকা পড়ে যায়। তখন আমরা কি করব, নেক্সট মেথড দেখব, ঠিক আছে। এরকম হলে নেক্সট মেথডটা কি, মানে সাবকনশিয়াস মাইন্ডে চললেই আমরা এটা করব, নাইলে এরকম নামতা বা এই মেথডটা আমরা ফলো করব না, নামতা মেথডটা। তখন আমরা কি করব দেখো, 30, 70 এবং 385 কি করবে, এটা করার অনেক সোজা একটা উপায় আছে। দেখো এটা কাজ করো, লসাগু এদের উৎপাদকগুলো বের করো, উৎপাদক নিয়ম যেটা 1, 2, 3, 5, 6, 10, 15, 70-র কি আছে 1, 2, 3, 3 না সরি 5, 7, 10, 14, 35-এর আগে কিছু আছে 35, 17, 30, 385-এর দেখো 1, 3 দিয়ে যাবে না, 5, 7, এরকম করে করে 7 আর যাবে 11 দিয়ে। এটাও একটু টাফ হয়ে যাচ্ছে, কিন্তু আমি সবগুলো মেথড দেখানে প্রয়োজন মনে করছি, এর জন্য সবগুলো মেথড দেখাচ্ছি, কারণ কোন জায়গায় কি লাগবে নিজেরাও বুঝতে পারবে না, ঠিক আছে। যখন আমরা প্র্যাকটিস করবো তখন ক্লিয়ার হয়ে যাবে কোন জায়গায় কি লাগানো উচিত। তাইলে দেখো এদের মধ্যে সবচেয়ে, এদের মধ্যে কি করবে, কমনগুলো লেখো প্রথমে। এলসিএম কিভাবে বের করতে হয়, আগে তো শুধু কমনগুলো লিখে নিয়ে সবচেয়ে বড়টা কমন নিয়ে নিয়েছি, কিন্তু এখন এখানে কি করবে, প্রথম থেকে কমনগুলো নাও, 1 into the 2, 3, 5, 7, 6, 10, 1 এখানে একটা ইয়ে হয়েছে 1, 2, 5, 7,
এটা 1 2 3 5, হ্যাঁ ঠিক আছে 1 2 3 5। দেখো এটাতে একটা জিনিস মনে রাখবে, এইগুলা লিখতে হবে না, কারণ এটা গোসাগুর সময় দরকার, কিন্তু লসাগুর সময় এটা দরকার নেই। এখানে গিয়ে যে এই দুইটা ইন্টু করলে 10 আসে না, 7 টু 14, এটা লিখতে হবে না, কারণ অলরেডি 10 এর মধ্যে, কারণ যখনই আমরা এটা 10 লিখে নেব মানে অলরেডি 5 আর 2 এখানে ইনক্লুডেড আছে, মানে এলসিএম এর সময় সবটি নাম্বার আমার একবার ইনক্লুড করতে হবে। যখন আমরা 5 আর 2 অলরেডি 10 আছে, আমরা আবার 10 নেব না, 6 নেব না, ঠিক আছে 3 টু 6 নেব না। 1 2 3 5 7, এটাই হচ্ছে কি এটার লসাগু। আর 11 একটা রয়েছে, এটা লিখতে পারো কারণ এটা এর আগে নেই। 2 3 6 5 30, 7 21, 2 1 0 into 11, মানে হচ্ছে কি 2 3 1 0 হচ্ছে গিয়ে এলসিএম। তো এই মেথডটা হচ্ছে কি একটু পেচীদা, একটু মানে প্রবলেম হতে পারে প্রথম প্রথম উৎপাদকের, যেটা মানে যখন তোমরা গোসাগুর করবে তখন সবগুলা লিখবে, সবগুলা লিখে তারপর বড়টা করবে, ঠিক আছে। কিন্তু যখন লসাগু করবে তখন যখনই ওইটা রিপিট আসবে, যেমন 10 লিখলে কি হয়, যেমন 6 লিখলে 3 আর 2 ইন্টু করলে 6 আসে, অলরেডি 3 আর 2 আমরা ইন্টু করে এখানে লিখবো, তো 6 আর লেখার দরকার নেই, মানে সবগুলা নাম্বার একবার একবার ইনক্লুড হতে হবে জাস্ট, ঠিক আছে। এখন স্টেয়ার মেথডটা দেখো আর একটু ক্লিয়ার হবে। 84 210 294, দেখো স্টেয়ার মেথডে কি হচ্ছে, ছোট মৌলিক সংখ্যা দিয়ে শুরু করো। 2 4 8, 2 7 14, তাহলে 3 14 35, 7 2 14 35 49। তো এখানের মধ্যে কি করবে, এলসিএম বের করার সময় সবগুলোকে নিতে হবে। এলসিএম কি হবে, 2 into 3 into 7 into 2 into 5 into 7, 3 to the 6, 5 to the 10, 7 7 is 49, 49 into 6, 9 54, 5 2 9 4 0 হচ্ছে গিয়ে এলসিএম, ঠিক আছে। এই হচ্ছে কি, এটা একটু ইজি মেথড, এটা দিয়ে করতে পারবে তোমরা। আরেকটা আছে এলসিএম এর, যেটা আমরা ওই যে মেথডটা করেছি, এটা এখন এটা নিয়ে টেনশন করবে না, কারণ এটার আরেকটা মেথড আছে যেটা আমরা ওই রকম করব, যে 30 কে আমরা 6 5 30 লিখে 2 to the power 1 3 to the power 1 into 5 to the power 1। 70 কে আমরা কিভাবে লিখব, 35 into 2, 2 into 1 5 by 1 7 1। আর 385 কে আমরা কিভাবে লিখব, 35 into 11, 7 5 35, 5 1 7 1 11 1। এখন দেখো 2 একবার আছে, 3 না হলে কি হলো, এখানে একবার আছে, 3 যদি 2 3 থাকতো তাহলে আমরা 3 একবারই লিখতাম, দুইবার লিখতাম না, ঠিক আছে। এখানে যদি 2 থাকতো এখানে আমরা 2 লিখতাম, কিন্তু এখানে যদি 5 1, এখানে যদি 5 থাকতো, দেখো এখানে 5 আছে 5 আছে 5 আছে, যদি এখানে 5 থাকতো না তাহলেও 5 আমরা লিখতাম। তাহলে এখানে কি হবে, 2 3 5 7 একবার 11 একবার লিখবো, এটা হচ্ছে কি এলসিএম। এই মেথডটা আমরা পরে যখন এক্সারসাইজ করব তখন আমরা পুরা এটাকে আমরা এলাবোরেট করে বুঝবো, ঠিক আছে। এর জন্য আমি এখানে একটু রাখছি, আমি জানি প্রথম অবস্থায় এটা একটু প্রবলেম হতে পারে, কিন্তু এটা ভালো করে শিখে নাও এক্ষণে, ঠিক আছে। তারপর এটা দেখো, আরেকটা মেথড আছে যেটা হচ্ছে কি নাম, নামতা, যেটা এটা দিয়ে তোমরা ইজিলি বুঝতে পারবে। যেমন সবচেয়ে বড় যেটা আছে এটা নামতা পড়া শুরু করো, 35 70, এই দুইটার মধ্যে যায়, এটা তো এটার মধ্যে ইনক্লুড আছে, মানে এটা আর লিখবে না, ঠিক আছে। এটা নিয়ে চিন্তা করো, 20 দিয়ে যাবে, এটা যাবে না। 35 3 105, 20 দিয়ে যাবে না। 35 4 140, 20 দিয়ে যাবে, মানে 5 দিয়ে তো যাবেই, 140 হচ্ছে এলসিএম। তো যখন তোমরা সবটা মেথড প্র্যাকটিস করবো আমরা,
নেক্সট এক্সারসাইজে, তখন আমরা কি করব, যখন কোশ্চেন আসবে এক্সামে অটোমেটিক্যালি আমরা সাবকনশিয়াস মাইন্ডলি আমরা বুঝে নিতে পারবো যে কোনটা করলে সহজ হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই থাকুক, আর পুরো ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এরকমই পুরো একদম ডিটেলসে একটার পর একটা আমরা চ্যাপ্টার করে নেব। ঠিক আছে, তো ধন্যবাদ।